তারা ককটেল মারতেছে, নাশকতা করার চেষ্টা করতেছে, এই শহরে নানা ধরনের মিছিল করার চেষ্টা করতেছে। আমাদের অনেক অ্যারেস্টও আছে এবং গত রাত্রেও এক জায়গায় বোধহয় ককটেল মারছে। তা আমরা সর্বাদিক দিয়ে সব সময় ভিজিলেন্ট আছি শহরে, যাতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না হয়। এবং আমি আশা করি যে দেশ নির্বাচনমুখী হয়ে গেছে এবং আগামী মাসে নভেম্বরে দেখবেন যে আরও নির্বাচনমুখী হয়ে গেছে। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। তারা একটা সুন্দর নির্বাচনে সবাই ভোট দিতে চায়। ইভেন যার বয়স 35 আর ক্লোজ টু 40, ইভেন সেই লোকটাও ভোট কি জিনিস এদেশে জানে না। তীব্র দুঃখের বিষয়। এবং আমরা চেষ্টা করতেছি একটা নিরপেক্ষ সুন্দর নির্বাচন হবে। আপনারা দেখবেন এট দি এন্ড অফ নভেম্বর একের চমৎকার নির্বাচনী পরিবেশ। আমাদের সকল ধরনের সক্ষমতা আছে এবং ওই ধরনের কিছু হবে না। দেখবেন যে সবাই নির্বাচনের জন্যই মুখিয়ে আছে, সবাই নির্বাচনের পক্ষেই থাকবে, নির্বাচনই হয়ে যাবে। কেন আপনি গতকালের কথা বলতেছেন? তার 15-20 দিন আগে যে কোনো মিছিল হয়নি, সেটা তো বললেন না। গতকালকের অ্যারেস্ট আছে আপনি বলছেন, তার আগে 15 কি 20 দিন ধরে কোনো মিছিলই ছিল না। আর ওনারা এই লোকগুলা ঢাকার বিভিন্ন দেশের বিভিন্ন শহর থেকে নাইট কোচে আসে। নাইট কোচে আসে কোনো এক জায়গায় দাঁড়ায় একটা ব্যানার পকেটে রাখে, একটু বের করে হাফ মিনিট বা 1 মিনিট ব্যানারটা একটা ভিডিও করে ফেসবুকে দিয়ে দেয়। আর সবাই মনে করে যে বোধহয় একেবারে কি মিছিল টিছিল হয়ে গেল। এখন সোশ্যাল মিডিয়ার এই যুগে এখন আপনারা তো এটা দেখবেনই, এগুলো সোশ্যাল মিডিয়া এত সো স্ট্রং আপনারা, যে আসলে কোথাও কিছু একটা হলেই তো এটা খুবই ভাইরাল হয়ে যাচ্ছে। তো এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, টেকনোলজি আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে, আমাদেরকে এটা মানিয়ে নিতে হবে এবং প্যানিক হওয়ার কোনো কারণ নেই।